আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা একজন অসুস্থ মায়ের চিকিৎসার জন্য অনেক দিন ধরে কালেকশন করছি। আজকে আমাদের কালেকশনের গন্তব্য ছিল পাগলা মসজিদ। আমি আমার ছোট ভাই অপেক্ষা করতেছিলাম গ্রামীণ ছায়ার সকল সদস্যদের জন্য। তারা সেই নিয়ামতপুর থেকে কিশোরগঞ্জ চলে আসে শুধুমাত্র এই অসুস্থ মায়ের পাশে দাঁড়ানোর জন্য। তারপর সবাই মিলে পৌঁছে গেলাম পাগলা মসজিদের সামনে। আমি ইতিমধ্যে পাগলা মসজিদের যে হুজুর ছিল ওনাকে প্রায় 2-3 দিন আগে আমাদের অসুস্থ মায়ের কথা জানাই। তো হুজুর খুব আন্তরিকভাবে আমাদের এই উদ্যোগটিতে স্বাগত জানায় এবং উনি বলেছিলেন যে আমরা যেন পাগলা মসজিদের সামনে শুক্রবারে চলে যাই। তারপর সবাই কালেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর প্ল্যানিং করতেছিলাম কিভাবে আমাদের কালেকশনটা সফলভাবে আমরা সম্পন্ন করতে পারি। আমরা মূলত 2টা টিমে ভাগ হয়ে যাই মসজিদের বড় 2টা গেটের জন্য। তারপর সবাই ওযু করতে গেলাম কারণ নামাজের সময় শুরু হয়ে যাচ্ছিল। আমাদের উদ্দেশ্য ছিল নামাজ শেষ হওয়ার সাথে সাথে যেন আমরা মসজিদের বড় 2 গেটের প্রান্তে দাঁড়িয়ে সবার থেকে কালেকশনগুলো সঠিকভাবে নিতে পারি। ওযু সম্পন্ন করার পর আমরা পুরোপুরি নামাজের জন্য প্রস্তুতি নিলাম। পাগলা মসজিদের একটি ঐতিহ্য হলো এখানে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের লোকজন আসে, তারা বিভিন্ন ধরনের মানত করে এবং ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসে নামাজ পড়ানোর জন্য আর তারা প্রচুর পরিমাণে দান করে থাকে। তারপর নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা আমাদের কাজে লেগে পড়লাম। আমরা অবস্থান নেই মসজিদের মেইন 2 গেটের সামনে। একজন হাড়ভাঙা অসুস্থ মায়ের চিকিৎসা সহায়তার জন্য আপনারা সহযোগিতা করে যান। ওনার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, যে যাই পারি আমরা একটু সহযোগিতা করি। একজন অসুস্থ মায়ের চিকিৎসার জন্য যে যা পারি সাহায্য করি, যেরকম পারি দান করি, সহযোগিতার হাত বাড়াই, মানবতার পরিচয় দেই। একজন হাড়ভাঙা অসুস্থ মায়ের চিকিৎসার জন্য আপনারা যেমনই পারেন সহযোগিতা করে যান। একজন হাড়ভাঙা অসুস্থ মায়ের চিকিৎসার জন্য আপনারা যেমনই পারেন সহযোগিতা করে যান। একজন হাড়ভাঙা অসুস্থ মায়ের চিকিৎসার জন্য আপনাদের কাছে আসছি, আপনারা যেমনই পারেন সহযোগিতা করে যান। ওনার হাড়ে প্রায় পছন্দ রয়েছে, অনেক টাকা লাগে চিকিৎসা করাইতে গেলে। তো আমরা যুবকরা হইলে আপনাদের কাছে আসছি একজন অসুস্থ মায়ের চিকিৎসার জন্য, একজন হাড় ভাঙা রোগী, একজন অসহায় মায়ের জন্য আমরা আপনাদের কাছে আসছি, আপনারা যেমনই পারেন সহযোগিতা করে যান। একজন অসুস্থ মায়ের চিকিৎসার জন্য আপনাদের কাছে আসছি, আপনারা যেমনই পারেন সহযোগিতা করে যে যান। যেমন পারেন একজন সহযোগিতা হাড় করেন। ভাঙা রোগী অসুস্থ মায়ের চিকিৎসার জন্য সহযোগিতা করে যান। একজন হাড় ভাঙা অসুস্থ মায়ের চিকিৎসার জন্য আপনারা সহযোগিতা করে যান। একজন হাড় ভাঙা অসুস্থ মায়ের চিকিৎসার জন্য আপনারা যেমনই পারেন সহযোগিতা করে যান। একজন হাড় ভাঙা অসুস্থ মায়ের চিকিৎসার জন্য আপনাদের কাছে আসছি, আপনারা যেমনই পারেন সহযোগিতা যে করে যান। যেমনই পারেন সহযোগিতা করেন। একজন হাড় ভাঙা অসুস্থ মায়ের চিকিৎসার জন্য আপনাদের কাছে আসছি, আপনারা যেমনই পারেন সহযোগিতা করে যান। একজন হাড় ভাঙা রোগী যার হাড়ে পচন ধরেছে, ওনার চিকিৎসা করাইতে গেলে অনেক টাকার প্রয়োজন, যার জন্য আমরা যুবকরা আপনাদের কাছে এসেছি, যেমনই পারেন আপনারা সহযোগিতা করে যান। একজন অসুস্থ মা যার হাড়ে প্রায় পচন ধরেছে, আমরা তার চিকিৎসা সহায়তার জন্য আপনাদের কাছে এসেছি। আমরা আপনাদের কাছে এখানে সবসময় আসবো না, ওনার জন্য যেমনই পারেন আপনারা সহযোগিতা করে যান। যেমনই পারেন আপনারা সেই দক্ষিণী মায়ের জন্য সহযোগিতা করে যান। একজন অসুস্থ মা, দক্ষিণী মা যার হাড়ে প্রায় পচন ধরেছে, সেই দক্ষিণী মায়ের জন্য আপনাদের দ্বারস্থ হয়েছে বাবা। আপনারা যেমনই পারেন আপনাদের সহযোগিতা অনুযায়ী, আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা সহযোগিতা করে যান। তাই আপনারা যে যতটুকু পারেন ততটুকু দিয়ে সাহায্য করবেন। আপনারা যে যতটুকু পারেন আপনার দেওয়া 5-10 50 টাকার অল্প পারে তাই আপনাদের সকলের প্রতি আমরা সর্বতভাবে সহযোগিতা করছি। আপনারা যে যতটুকু পারেন 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যে যতটুকু পারেন ততটুকু একজন অসহায় অসুস্থ মায়ের চিকিৎসা এগিয়ে আসুন। একজন অসুস্থ মায়ের চিকিৎসা ক্ষেত্রে সাহায্যের জন্য, একজন অসহায় অসুস্থ আহত মায়ের চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিলেন। তাই আপনারা যে যতটুকু পারেন, আমরা আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করছি, আপনারা যে যতটুকু পারেন ততটুকু দিয়ে অসহায় মায়ের পাশে দাঁড়ান। আপনাদের সেই পাশে দাঁড়ানোর নাই, সে না বেঁচে যেতে পারে। বিছানায় ছটফট করছেন, সেই মায়ের চিকিৎসা সহায়তার জন্য আমরা যুবক আপনাদের পাশে চলে এসেছি। মায়ের চিকিৎসার জন্য আমরা এসেছি, আপনারা যেমনই পারেন যে যেমন পারেন সাহায্য করেন, যে যাই পারেন সাহায্য করেন। মায়ের চিকিৎসা সহায়তার জন্য আমরা এসেছি, আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি। ধন্যবাদ। আপনারা যেমনই পারেন ওনার জন্য চিকিৎসা সহায়তা দিয়ে যান। যেমনই পারেন
আপনাদের ছোট্ট একটু চেষ্টা একজন মায়ের প্রাণ বাঁচিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। আপনারা যেমনই পারেন সেই দক্ষিণী মায়ের পাশে দাঁড়ান, সেই অসহায় মায়ের পাশে দাঁড়ান, উপহার দেওয়ান। তাই আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি, আপনারা যেমনই পারেন সেই অসহায় মায়ের পাশে দাঁড়ান। যেমনই পারেন নিজেদের সামর্থ্য অনুযায়ী আপনারা মায়ের পাশে দাঁড়ান। যখন কালেকশন শেষ করে ফিরে আসছিলাম, ঠিক তখন মসজিদের সামনে অবস্থানরত ভিক্ষুকরা, ওনারা একজন ভিক্ষুক হওয়া সত্ত্বেও একজন অসুস্থ মায়ের পাশে দাঁড়িয়েছে। এই মানবতা দেখে আমরা সত্যি অবাক হয়েছি, আমাদের কাজে উৎসাহ আরো অনেক বেড়ে গিয়েছে। আসলে কারো পাশে থাকার জন্য আপনার থাকতে হবে সৎ মন মানসিকতা আর সাহায্য করার মতো সৎ ইচ্ছা। আজকে টিমের প্রায় সবাই অনেক পরিশ্রম করেছে। সকাল 10টা থেকে শুরু করে রাত্রে 10টা পর্যন্ত আমরা একটানা, শুধু দুপুরের খাবারটা বাদ দিয়ে একটানা আমরা কালেকশন করি পুরো কিশোরগঞ্জ শহর। আমাদের কালেকশনের যতগুলো ফুটেজ ছিল তার মধ্যে এই ফুটেজগুলোই ছিল সব থেকে সুন্দর আর মনোমুগ্ধকর। কেননা এই মানুষগুলো নিজেরাও অসহায় থাকার পরও তারা একজন দুঃখিনী মায়ের পাশে দাঁড়িয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ ভাই, দোয়া করি। যে যতটুকু পারেন ভাই সাহায্য করেন, একজন অসুস্থ মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, যাই পারেন একটু সাহায্য করেন। ধন্যবাদ ভাই। কাকা আসসালামু আলাইকুম। একজন অসুস্থ মায়ের জন্য আমরা কালেকশন করতেছিলাম, যাই পারেন সাহায্য করেন ভাই, যতটুকু পারেন সাহায্য করেন। ঠিক আছে, ঠিক আছে। যে যাই পারেন একটু, একজন অসুস্থ মায়ের চিকিৎসার জন্য টাকা দরকার, যাই পারেন সাহায্য করেন। যে যাই পারেন। কাকা আসসালামু আলাইকুম। একজন অসুস্থ মায়ের চিকিৎসার জন্য টাকা দরকার, যাই পারেন সাহায্য করেন। ধন্যবাদ। যতটুকু পারেন সাহায্য করেন। ধন্যবাদ ভাই, দোয়া করেন। ধন্যবাদ। ধন্যবাদ কাকা। ভাই আসসালামু আলাইকুম। একজন অসুস্থ মায়ের চিকিৎসার জন্য আমরা কালেকশন করতেছিলাম, যাই পারেন সাহায্য। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ভাই একজন অসুস্থ রোগীর জন্য আমরা কালেকশন করতেছি, যাই পারেন সাহায্য করুন। শরীক হন আমাদের সাথে। অল্প স্বল্প সাহায্য হয়তো পারে একজন অসুস্থ মায়ের সুস্থতা ফিরে দিতে, এখানে যাও একটু। সন্তানদের মাকে ফিরিয়ে দিতে। তাই আপনারা যে যতটুকু পারেন ততটুকু দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনাদের কাছে আমরা কাকা আসসালামু আলাইকুম। একজন অসুস্থ মায়ের জন্য আমরা কালেকশন করতেছিলাম, যাই পারেন শরীক হন। আপনার অল্প স্বল্প সাহায্য একজন নিঃস্ব মানুষের কাছে তাহার সমান ভালোবাসা। পাগলা মসজিদ ও আশেপাশে দোকানপাট কালেকশন শেষে আমরা হালকা নাস্তা করে নেই, তারপর আমরা প্রস্তুতি নেই গুরুদয়াল কলেজ মাঠে কালেকশনের জন্য। আসসালামু আলাইকুম। তো আমরা সবাই পাগলা মসজিদ থেকে কালেকশন করে খাওয়া দাওয়া শেষে বটতলায় এসে দাঁড়াইছি। তো আমরা এখন যাব গুরুদয়াল কলেজ মাঠে, ওইখান থেকে যতটুকু কালেকশন করতে পারি। সবাই এখানে কম বেশি যারা আছে সবাই পরিশ্রম করছে। যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদেরও অনেকে চলে আসছে, মানে ওদের স্যারেরা নিষেধ করার পরেও ওরা চলে আসছে। তো যতটুকু আমরা পারছি সবাই নিজ নিজ থেকে যতটুকু পরিশ্রম করার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। এই কালেকশনে আমরা সবাই শরিক হয়ে আমাদের যে অসুস্থ মায়ের পাশে দাঁড়ানোর যে উদ্যোগটা নিচ্ছি সবাই সফল করার জন্য, বাস্তবায়ন করার জন্য সবাই যতটুকু পরিশ্রম করছি সেই জন্য সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা আর ধন্যবাদ জানাই। সবাই অনেক বেশি পরিশ্রম করছে, পাশে থাকছে, তো এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের এখানে আরেকজন মানে লোক মিসিং আছে, ও হচ্ছে সজীব। ও আরেক জায়গায় গেছে কালেকশনের জন্য, ও আমাদের সাথে আসবে। আমরা সবাই একসাথে আবার গুরুদয়াল থেকে পুরা কিশোরগঞ্জের প্রায় বড় বড় যে স্পট আছে সবগুলো জায়গা থেকে কালেকশন নেওয়ার চেষ্টা করবো। এখানে মোটামুটি আমরা ভালোই কালেকশন করতে পারছি। আমি আশা করছিলাম যে লোকজন কম আসবে, কিন্তু মোটামুটি ভালোই লোকজন আসছে। আর সবাইকে অনেক ধন্যবাদ জানাই যে কিশোরগঞ্জে সবাই এসে আমরা একসাথে সারিবদ্ধ হয়ে কালেকশন করতে পারছি। আমরা আশা করতেছি পরবর্তীতে এরকম আরো অনেক উদ্যোগ নিব। তো আপনারা সবাই কি বলেন, আমরা পরবর্তীতে সব ধরনের উদ্যোগ নিতে রাজি না? ইনশাআল্লাহ আমরা এখন থেকে আবার কালেকশন শুরু করব। তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন।
আপনারা সবাই জানেন যে আমরা কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওতে একজন অসহায় মায়ের আর্তনাদ আমরা আপনাদেরকে শুনিয়েছিলাম। আর এরই পরিপ্রেক্ষিতে আজকে আমরা গ্রামীণ ছায়াবাসী সবাই চলে এসেছি কিশোরগঞ্জের মুক্ত মঞ্চে সহ আরও কিশোরগঞ্জের পাগলা মসজিদ সহ গুরুত্বপূর্ণ কিছু পর্যটন স্পট সহ এবং পাগলা মসজিদ তো আছে, সব মিলে আজকে আমরা কিশোরগঞ্জে কালেকশন করব। এবং আমাদের সাথে আছেন আমাদের গ্রামীণ ছায়ার সকল সদস্যবৃন্দ। আজকে আমরা আপনাদের সহযোগিতার একটা অংশ হিসেবে কিশোরগঞ্জ থেকে আমরা জানিয়ে দিতে চাই, আপনারা সকলে আপনাদের আশেপাশে যত অসহায় মানুষ আছে সকলের পাশে থাকবেন ইনশাল্লাহ। আর আজকে আমরা এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে কিশোরগঞ্জ গুরুদয়াল মুক্ত মঞ্চের দিকে। আমরা যখন গুরুদয়াল যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তখন সহযাত্রী ফাউন্ডেশনের দুইজন ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়। ওনাদের ফাউন্ডেশনও অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ায় এবং তারা আন্তরিকভাবে আমাদের পাশে দাঁড়াতে উদ্যোগ নেয়। আর ওনার যে অবস্থাটা, উনি বিগত 1 বছর আগে উনি অটো দিয়ে অ্যাক্সিডেন্ট করে এই যে গলার এই হাড়টা আছে না, এইটা আর এই জায়গায় ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পরে উনি তেমন সামর্থ্যবান না, তারপরেও যতটুকু সম্ভব আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে নিয়ে চিকিৎসা নিছে। কিন্তু নেওয়ার পরে দেখা গেছে কি এই জায়গায় একটা এই যে এরকম একটা রড দেওয়া হয়েছে, ঠিক আছে, এই যে এই জায়গাটার মধ্যে ভাঙা। তো এরকম রড দেওয়া হয়েছে, এই যে স্ক্রু দেখেন। তো রড দেওয়ার ফলে হয়েছে কি যে উনি পরবর্তীতে এই রড খোলার বা পরবর্তী যে চিকিৎসা ব্যবস্থা উনি সেটা নিতে পারে না। এখন আমরাও নিজেরা চেষ্টা করলাম যে ওনার জন্য কিছু করার। আমরা নিয়ামতপুর থেকে আমাদের নিয়ামতপুরের আশেপাশে আমরা কালেকশন করছি। দেখা গেল কি যে তেমন একটা টাকা পয়সা উঠে নাই, 14-15 হাজার টাকার মতো উঠছে। তো চিন্তা করলাম আজকে যেহেতু শুক্রবার পাগলা মসজিদে যাই, পাশাপাশি এখানে মুক্ত মঞ্চ আছে। ওনার ছেলে মেয়ে 4 জন না, ওনার মেয়ে 4 জন, 4 জন এক ছেলে। তো ছেলে 7ম শ্রেণীতে এবার পড়ার কথা ছিল, কিন্তু ওর আর্থিক সমস্যার কারণে ওর আর পড়াশোনা হয় নাই। আর একটা মেয়ে আছে, 3 মেয়ের বিয়ে হয়ে গেছে, একটা মেয়ে এখনো আছে, সে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে। তো ও পরীক্ষা না দিয়া ও ঢাকা চলে যাওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছিল। পরে আমরা কয়েকজনে মিলে ওরা রাখলাম পরীক্ষাটা দেওয়ানোর হোক, তারপরে নেওয়া যাবে। এইরকম অবস্থা ফ্যামিলি। অটো দিয়ে অ্যাক্সিডেন্ট করার পরে তার হাত এখানে ভাঙা যায়, এখানেও মেবি ভাঙা যায়। এখানে রড বসানো, এখানে রড বসানো। ওনার যে হাজবেন্ড উনি টিবি রোগে আক্রান্ত, টিবি। তারপরে ওনার যে মেয়ে সেও টিবি রোগে আক্রান্ত, স্ক্যাবিক্স নাই, শুধু টিবি, যক্কা। একটা ছেলে আছে, সে এইবার 6ষ্ঠ থেকে 7ম শ্রেণীতে উত্তীর্ণ হবে। সে ঢাকায় মানে পরিবারের মুখে যেন খাবার তুলে দিতে পারে, সেই জন্য সে ঢাকায় চলে যায়। এখন তাদের আর একটা বোন ছিল, মানে সেও এবার এইচএসসি ক্যান্ডিডেট, সেও ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিছে। তারপর ভাইয়েরা যেন এইচএসসিটা দিতে পারে সেই দিকে একটু ফোকাস করছে। এখন তারা যে খাবে, সেই টাকাও নাই। সহযাত্রী ফাউন্ডেশনের আমি একজন চিফ গেস্ট, মানে উপদেষ্টা, সহযাত্রী ফাউন্ডেশনের একজন উপদেষ্টা, একটা উপদেষ্টা। তবে আমরা একটু ফাউন্ডিং এর কাজটা করি। যদি চিকিৎসা ক্ষেত্রে যদি টাকার অভাবে চিকিৎসাটা না করাতে পারে, সেক্ষেত্রে আমাদের ফাউন্ডেশন তার চিকিৎসা করায়। তারপর ভাইয়াদের সাথে আমাদের অনেকক্ষণ কথাবার্তা হয়। ইভেন ওনারা আমাদের রোগীর অবস্থান ও কন্ডিশন সম্পর্কে জানতে চায় এবং রোগীকে দেখার জন্য সহযাত্রী ফাউন্ডেশনের সদস্যরা তারা নিজেরাই চলে যায় সৈয়দ নজরুলে। এবং এর পরের দিন তারা সেই পরিবারকে সাহায্য করার জন্য প্রায় 1 মাসের যাবতীয় খাবার খরচ দিয়ে আসে। তাদের এই আন্তরিকতা দেখে আমরা গ্রামীণ ছায়া সংগঠন থেকে স্বাগত জানাই এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চিকিৎসার জন্য কিছু আর্থিক সহায়তা পেতে আজকে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ। একজন অসুস্থ মায়ের চিকিৎসার জন্য কালেকশন করতেছে, যাই পারেন সাহায্য করেন, যতটুকু পারেন। সকল ভাইয়ের মধ্যে দৃষ্টি আকর্ষণ করছি। আজকে আমরা আপনাদের কাছে ধন্যবাদ ভাই। একজন অসুস্থ দরিদ্র বাবাকে মায়ের চিকিৎসার জন্য কিছু আর্থিক সহায়তা পেতে। তাই যে যতটুকু পারি অসুস্থ মায়ের পাশে দাঁড়াই, যে যতটুকু পারি, যার যতটুকু সামর্থ্য আছে। আপনাদের যথাসাধ্য তারপর আমরা গুরুদয়াল কালেকশন শেষে চলে যাই বড়বাজারের দিকে। সেখান থেকে কালেকশন শেষে আমাদের বাড়ি ফিরতে সময় লেগেছিল প্রায় রাত 10টা। যারা যারা এই অসুস্থ মায়ের কালেকশনের পাশে ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ।